কে তুই? আমার জাদুর রান্না করে চুরি, আবার আমারই বানানো খাবার খেয়ে আমারই সামনে ডিগবাজি খাওয়া হচ্ছে। তোর ঘাড়ের ওপর কটা মাথা? ডাইনি বুবু, আমি চোর হলেও ভালো চোর। আমি কিচ্ছু চুরি করিনি। শুধু শুধু তোমার খাবারের গন্ধটা আমাকে পাগল করে দিয়েছিল। আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাকে মাফ করে দাও। আমার এই নাচ থামাও। আমার কোমরটা আলগা হয়ে যাচ্ছে। এই 10-এর ওজনের রুই, একেবারে পদ্মার রুই। দাম উঠবে, দাম উঠবে। কে কত বলবেন? শুরু হবে 100 টাকা থেকে। 100 টাকা? মাছটা আমার চাই রতন। আজ বাড়িতে কুটুম আসবে। ব্যাপারী সাহেব, সব ভালো জিনিস কি আপনি নেবেন? আমি দেবো 120। আহা, মাছটার রংটা দেখেছিস? যেন রূপা দিয়ে গড়া। পেটের কাছটায় কি চর্বি! এই মাছের কালিয়া হলে সাথে গরম ধোয়া ভাত। ওফ, বেটা মফিজ ব্যাপারীর কপালটাই ভালো। টাকা আছে, তাই রোজ এমন খাওয়া জোটে। আমার কপালে তো শুধু ফ্যান ভাত। মফিজ ব্যাপারী শেষ পর্যন্ত 150 টাকায় মাছটা কিনে নেয়। ব্যাপারী সাহেব, ও ব্যাপারী সাহেব। কিরে হাবো, পিছনে আছিস কেন? মতলব তো ভালো না তোর। আরে নানা ব্যাপারী সাহেব, কি যে বলেন! আমি কি আর সেই হাবো আছি? আমি বলছিলাম কি, আজ তো আপনার বাড়িতে ভোজ। তা এই অদমকেও যদি এক টুকরো। যা যা, ভাগ ভাগ এখান থেকে। কাজের নামে ঠনঠনা, আর খাওয়ার সময় সবার আগে হাজির। নিজে খেটে খেতে পারিস না? যা, আমার বাড়ির ছায়াও মারাবি না। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বড়লোক হয়েছে বলে কথা শোনায়। দেখে নেবো মফিজ ব্যাপারী, তোর মাছের কাটা আমিও চেকে দেখবো। আজ রাতেই তোর রান্না করে আমার দাওয়াত। আমি নিজেই নিজেকে দাওয়াত দিলাম। অপেক্ষা করিস। দেখ, রোজ রোজ এই ছাইপাশ মুখে তোলা যায়? এও কি একটা জীবন হলো? পাশের বাড়ির কালো জলের বউ আজ পুঁটি মাছের চচ্চড়ি রেঁধেছে। গন্ধটা পেয়ে পেটটা মোচড় দিয়ে উঠেছিল, আর আমি খাচ্ছি নুন দিয়ে ঠান্ডা ভাত। না, এভাবে আর চলবে না। মফিজ ব্যাপারীর ওপর যে রাগটা হয়েছে সেটা আজ রাতেই মেটাতে হবে। ওর সিঁদুর থেকে টাকা সরালে ও টেরও পাবে না। কিন্তু তার আগে ওই রান্নাঘরটা একবার দেখতেই হবে। রুই মাছের কালিয়াটা কি দিয়ে রেঁধেছে সেটা তো চেকে দেখা দরকার। আজ রাতে দুটো কাজ। 1, পেট ভরা। 2, পকেট ভরা। মফিজ ব্যাপারী, তৈরি থাকিস। হাবুচোর আসছে তোর রাজত্বে হানা দিতে। বেটা ঘুঘু রান্নাঘরে জানালায় নতুন কিল লাগিয়েছে। কিন্তু আমি হাবু, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয়। ওহ, বেশ শক্ত করে লাগিয়েছে, কিন্তু খুলতে তো হবেই। রুই মাছের গন্ধটা যে এখনো আমার নাকে লেগে আছে। হয়েছে, এবার ভেতরে প্রবেশের পালা। কি? এ কি দেখছি আমি? এ তো পুরো ফাঁকা। সর্বনাশ, একটা ভাতের দানাও নেই। সব ধুয়ে মুছে ছাপ করে রেখেছে। এটাও খালি? তাহলে কি কুটুমরা সব খেয়ে চলে গেছে? আমার জন্য এক টুকরোও রাখেনি? হঠাৎ তার চোখ যায় শিকেই তোলা একটা ঢাকা দেওয়া বাটির দিকে। ওই তো, আসল জিনিস ওখানে। বুড়ি গিন্নিরা সবসময় ভালো জিনিসটা পরের দিনের জন্য লুকিয়ে রাখে। আজ আমার ভাগ্য ভালো।
পান্তা ভাত সাথে একটা কাঁচা পেঁয়াজ, আমার সাথে রসিকতা হচ্ছে? এত বড় রুই মাছটা রান্না হলো আর তার কিছুই অবশিষ্ট নেই। কৃপণ, বজ্জাত, ছোট লোক, আজ তোর একদিন কি আমার একদিন। আজকের রাতটাই বরবাদ। পেটে আগুন জ্বলছে আর মেজাজটা গেছে বিগড়ে। এর চেয়ে তো নিজের ঘরে ফেরবাতি ভালো ছিল, অন্তত আশা তো ছিল না। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত, অচেনা কিন্তু অসাধারণ ঘ্রাণ হাবুর নাকে এসে ধাক্কা মারে। সে সাথে সাথে দাঁড়িয়ে যায়। এ কি? আরে, এ কিসের গন্ধ রে বাবা? এ তো শুধু ঘি নয়, খাঁটি গাওয়া ঘি, সাথে ভাজা তেলের পিঠা আর কড়া পাকের নারিকেলের সন্দেশ। ওফ, মাথাটা তো বনবন করে ঘুরে যাচ্ছে। গন্ধটা তো আমার মগজ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। এই গ্রামে তো এমন রাঁধুনি কেউ নেই যার হাতে এত জাদু আছে। গন্ধটা তো আসছে ওই পোড়া জঙ্গলের দিক থেকে। কিন্তু জঙ্গলের ভেতরে এত রাতে কে এমন রাজভোগ রান্না করছে? বনভোজন হচ্ছে নাকি? এই তো সেই বাড়ি। গ্রামের সবাই ঠিকই বলে, দেখেই তো গা ছমছম করছে। কিন্তু গন্ধটা, উফ, মনে হচ্ছে যেন পেটের ভেতর প্রজাপতি উঠছে। ডাইনি থাক বা পেতনি, আজের একটা বিহিত করতেই হবে। বাপরে বাপ, এই আমি কি দেখছি? এ তো রান্নাঘর নয়, এই যে বাচ্চার খানার ঘর। এত খাবার! ভেতরে বিশাল এক রান্নাঘর, টেবিলের উপর ধোয়া ওঠা তালের পিঠা, পাশে বিশাল এক কড়াই ভর্তি টকটকে লাল মাছের ভুনা, আর বড় বড় মাটির হাঁড়িতে রাখা নীল রঙের মিষ্টি। কিন্তু কোথাও কেউ নেই। কেউ নেই, ফাঁকা, পুরো ময়দান ফাঁকা। ডাইনি বুড়িটা নির্ঘাত রান্না করে বাইরে হাওয়া খেতে গেছে। আজ আমার কপাল না, কপালের বাবা খুলে গেছে। মফিজ ব্যাপারের অপমান আজ আমি সুদে আসলে ওসুল করব। আহা, এই গন্ধ যদি নাককে ভরে রাখা যেত! আগে পেটে যাক, তারপর অন্য কিছু। শুরু করা যাক মিষ্টি মুখ দিয়ে। ওফ, এ কি স্বাদ! মুখে দিতেই গলে গেল। এ তো পিঠে নয়, যেন তুলোর দলা। আমার মা বেঁচে থাকলেও এমন বানাতে পারতো। এক টানে সে 10টা পিঠা সাবার করে ফেলে। এবার সে মাছের ভুনার দিকে এগোয়। ওরে বাবা, এ তো মাছ নয়, যেন অমৃত। ঝাল, মিষ্টি, নোনতা, টক, সব স্বাদ যেন একসাথে জিভের উপর নাচানাচি করছে। ডাইনি হোক আর পরি, হাতে জাদু আছে। দেখতে যা জিনিস, খেতে না জানি কেমন হবে। নীল রঙের মিষ্টি তো বাপের জন্মেও দেখিনি। আজ এরও স্বাদ প্রয়োগ করতে হবে। এ কি? মুখে দিতেই যেন বরফ গলে গেল। গলা দিয়ে নামার সাথে সাথে শরীরটা কেমন ঠান্ডা হয়ে গেল। অপূর্ব! এ তো মিষ্টি নয়, এ হলো জাদুর বড়ি। কি হলো? আমার ডান পাটা এমন লাফাচ্ছে কেন? আরে আরে, থাম বলছি। আমি আমি তো নাচতে জানি না, আমাকে বাঁচাও, কেউ আছো? ওরে মাগো, আমার শরীরটা ব্যাহত হয়ে গেল। সে কখনো মাটিতে গড়াগড়ি খায়, কখনো রোবটের মতো ঝটকা দিয়ে নাচে, আবার কখনো বানরের মতো লাফালাফি শুরু করে। সে চিৎকার করতে চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। এই,
কে তুই? আমার জাদুর রান্নাঘরে চুরি, আবার আমারই বানানো খাবার খেয়ে আমারই সামনে ডিগবাজি খাওয়া হচ্ছে। তোর ঘাড়ের ওপর কটা মাথা? ডাইনি বুবু, আমি চোর হলেও ভালো চোর। আমি কিচ্ছু চুরি করিনি। শুধু শুধু তোমার খাবারের গন্ধটা আমাকে পাগল করে দিয়েছিল। আমি 7 দিন ধরে কিচ্ছু খাইনি। আমাকে মাফ করে দাও। আমার এই নাচ থামাও। আমার কোমরটা আলগা হয়ে যাচ্ছে। মাফ? চোরের মুখে মাফের কথা মানায় না। বিনা দাওয়াতে আমার জাদুকরি খাবার খেয়েছিস, এর শাস্তি তো পেতেই হবে। যখন খেয়েছিস এখন সারা রাত ধরে নাচ। আজ তোর নাচের আমি শেষ দেখব। না বাবু, দয়া করো, আমি মরে যাব। আমার পায়ে আর এক ফোঁটাও জ্বর নেই। আমি তোমার পায়ে পড়ি, আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও। আমি জীবন আর কোনোদিন চুরি তো দূরের কথা, অন্যের বাড়ির দিকে ফিরেও তাকাবো না। হা 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 হা। আচ্ছা, তোর কান্না দেখে আমার একটু মায়া হচ্ছে। তোকে থামানোর একটা উপায় আছে, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। পারবি? পারবো, আমি 100 বার পারবো। তুমি যা বলবে আমি তাই করব। যদি বলো এই পোড়া বাড়ির মাথায় করে গ্রাম পর্যন্ত নিয়ে যেতে, আমি তাই করব। শুধু আমার এই ভুতুরে নাচটা বন্ধ করো। অত কষ্ট করতে হবে না, কাজটা খুবই সোজা। শোন, আমি হলাম রাঁধুনি। রান্না করতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই যে এটো বাসর, নোংরা রান্নাঘর, এগুলো পরিষ্কার করতে আমার গায়ে জ্বর আসে। তুই যখন আমার রান্না খেয়েছিস, তখন এই রান্নাঘর পরিষ্কার করার দায়িত্বও তোর। আমি রাজি, আমি সব পরিষ্কার করে দেব, একদম আয়নার মতো ঝকঝকে করে দেব। তুমি শুধু হুকুম করো। বেশ, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার শর্ত? কি শর্ত? তোর নাচ আমি থামিয়ে দিচ্ছি, কিন্তু কাজ থামিয়ে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তোর নাচের গতি 10 গুণ বেড়ে যাবে। বুঝেছিস? নে, কাজে লেগে পড়। সকাল হওয়ার আগে যেন সব কাজ শেষ হয়ে যায়। এই, ওটা কি ঝাড়ু দেওয়া হচ্ছে না ময়লার সাথে কুস্তি লড়া হচ্ছে? ময়লা একদিকে জড়ো কর। পারছি না ডাইনি বাবু, আমার শরীর যে আমার কথা শুনছে না। ঝাঁটার ডানে যায় তো আমি যাই বামে। ওরে বাবারে, আমার কোমরের নাট বল্টু সব খুলে গেছে। আহ ওহ, আমার সারা শরীরের জন্য কেউ 1000টা কাটা ফুটিয়ে দিয়েছে। একটা আঙ্গুল নাড়ানোরও ক্ষমতা নেই। কিরে চোর, রান্নাঘর তো বেশ চকচকে করে ফেলেছিস। তা আজ রাতে আবার আসবি তো মাছের ভুনা খেতে? তোর জন্য এবার খাসির রেজালা বানিয়ে রাখবো। না, আর না, কাশি চাই না, কিছুই চাই না। আরে, তোর মজুরিটা তো নিয়ে যা, সারা রাত কাজ করলি। ওরে বাবা রে, আমার কি হাল হলো! চুরি করতে গিয়ে কি শাস্তি পেলাম! আর জীবনেও না, অন্যের বাড়ির দিকে ফিরেও তাকাবো না। তার চেয়ে না খেয়ে মরাও ভালো। ওই ডাইনি বুড়ির নীল মিষ্টি আমার জীবনটা তামা তামা করে দিয়েছে। আবু ভাই, ঘরে আছো? কে? আমি কালো জেলের বউ। আজ ইলিশ মাছ রেঁধেছিলাম, তোমার জন্য 2 টুকরো এনেছি। দরজাটা খোলো। মাছ? না না না, আমার মাছ লাগবে না, তোমরা খাও। আমাকে আর ওসব খেতে বলো না, আমার খিদে নেই। না, মাছও না, পিঠাও না, মিষ্টিও না। এখন থেকে শুধু নুন ভাত, ওতেই শান্তি। অন্তত শরীরটা তো নিজের কাবুতে থাকবে। কিরে হাবু, তুই যে এভাবে কাজ করতে পারিস তা তো জানতাম না। ভাবলাম 2 দিন পরে পালিয়ে যাবি। না ওস্তাদ, আর পালাবো না। অনেক ফাঁকি দিয়েছি জীবনে, এখন খেটে খেতে চাই। তা হঠাৎ তোর এই পরিবর্তন হলো কি করে? কোনো পীর বাবার দোয়া পেলি নাকি? হ্যাঁ, পীর বাবা না রে ভাই, এক ডাইনি বাবুর দোয়া পেয়েছি। সে আমাকে এমন নাচ নাচিয়েছে যে আমার জীবনের সব আলস্য গামের সাথে বেরিয়ে গেছে। কি সব আবল তাবল বকছিস? নে, কাজ কর। আজ কাজ তাড়াতাড়ি শেষ করতে পারলে সবাইকে গরম জিলাপি খাওয়াবো।
ওস্তাদ, আমার জিলাপি লাগবে না, আমাকে বরং দুটো শুকনো রুটি দিয়েন। মিষ্টি জিনিস আমার সহ্য হয় না।